এসপ্ল্যানেড, গড়িয়াহাট বা হাতিবাগান, শপিং লাভারদের কাছে এই তিনটে যেন স্বর্গ। আমরা যখন কলেজে পড়তাম প্রত্যেকবার পুজোর আগে আমরা এসপ্ল্যানেড যেতাম দুজন মিলে, কিন্তু তারপর বহু বছর হয়ে গেছে, আমাদের বিয়ে হয়ে গেছে, এসপ্ল্যানেড যাওয়া আমাদের আর হয়ে ওঠেনি। তো আমরা ভাবলাম এইবার এই বাধা কাটাতেই হবে। ডোডাইকে নিয়ে সেই মতো আমরা বেরিয়ে পড়লাম এসপ্ল্যানেডের উদ্দেশ্যে। এসি লোকাল আমাদের এখানে রিসেন্টলি চালু হয়েছে, তো এসি লোকালে চড়ার যে সুযোগ সেটাও আমরা হাতছাড়া করলাম না। এসি লোকালে করেই ডাইরেক্ট শিয়ালদা চলে গেলাম। শিয়ালদা এসপ্ল্যানেড মেট্রো সেটাও চালু হয়ে গেছে, তো সেটারও অভিজ্ঞতা আমাদের হওয়ার দরকার ছিল। শিয়ালদা থেকেই মেট্রো ধরে আমরা এসপ্ল্যানেড চলে গেলাম। মেট্রোর ভিড়ে মোটামুটি চ্যাপ্টা হয়ে শেষ পর্যন্ত আমরা এসপ্ল্যানেড পৌঁছালাম। এতগুলো দিন পরে আবার সেই ছোটবেলায় ফিরে যাওয়া, সেই রাস্তা, সেই দোকান, সেই একই বাজার, সব এক আছে, শুধু মাঝখান থেকে আমরা বড় হয়ে গেছি। তারপর চারিদিকে দোকান বাজার ঘুরতে থাকলাম আর একটু একটু করে ছোট ছোট জিনিস কিনতে শুরু করলাম। ট্রেন্ডসে ঘুরে আমরা প্রথমেই চলে গেলাম নাহুমসে। আগে আমরা যখন যেতাম একটাবারও আমরা নাহুমসে কেক খাওয়া মিস করতাম না। নাহুমস থেকে এসে তারপর দেখলাম যে বুনু চলে এসেছে। বুনু আমাদের সঙ্গে জয়েন করেছিল ওর পিজি থেকে এসে। তারপর একসাথে গেলাম আমরা শ্রীদার্সে কিছু কেনাকাটা করে তারপর সেখান থেকে চলে গেলাম আমরা খাওয়া দাওয়া করতে। আমিনিয়া এই নামটাই কাফি এই জায়গার মাহাত্ম্য বোঝানোর জন্য। বিরিয়ানি লাভাররা এসপ্ল্যানেড গেলে হয়তো আমিনিয়া মিস করতে চাইবেও না, তো আমরাও যথারীতি আমিনিয়াতেই লাঞ্চটা সেরে নিলাম। এখানকার বিরিয়ানিতে আমার সব থেকে যেটা বেশি ভালো লাগে, যথেষ্ট লাইট ওয়েট বিরিয়ানি। তারপরে আর কি খাওয়া দাওয়া সেরে সেদিনের মতো ওখানেই সমাপ্তি। এবার বাড়ি ফেরার পালা। সব থেকে বেশি আনন্দ সহকারে যদি কেউ ঘুরে থাকে সেটা হলো আমার ডোডাই। সে বরাবরই ঘুরতে পছন্দ করে, সেই ছোটবেলা থেকে। ঘুরতে গেলে তার না আছে কোনো ক্লান্তি, না আছে কোনো বিরক্তি, সে মনের আনন্দে শুধু ঘুরে বেড়ায়। এইবারে বাড়ি ফেরার ট্রেন ধরলাম। এবার সে আমার কোলে নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ল। সারাটা দিন ভালোই কাটলো, খুব এনজয় করেছি।